আসসালামু আলাইকুম। আপনাকে আমার আজকের ক্লাসে আন্তরিকভাবে স্বাগতম। আজ আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। 100টি সবচেয়ে বেশি ব্যবহৃত ভার্ব, এদের 3টি রূপ এবং এই ভার্বগুলো দিয়ে বেসিক সেন্টেন্স গঠন, মানে পজিটিভ সেন্টেন্স গঠন, পজিটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ অথবা ইন্টারগেটিভ বাক্যে কিভাবে পরিবর্তন করতে হয় সেটা আমরা বিস্তারিতভাবে শিখব। এই ক্লাস শেষে আপনি নিজেই শত শত বাক্য গঠন করতে পারবেন এবং আপনার ইংরেজি বলার দক্ষতা অনেক বেড়ে যাবে ইনশাআল্লাহ। ক্লাসের শেষে পিডিএফ লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, যেটা আপনি ডাউনলোড করে অনুশীলন করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। যদি আরেকটু বলি এই ক্লাসে কি কি থাকবে, তার মানে 100টা ভার্ব থাকবে, ভার্বের 3টা রূপ থাকবে, পজিটিভ সেন্টেন্স তৈরি করার থাকবে, মানে ভার্ব থেকে কিভাবে সেন্টেন্স তৈরি করতে হয়, সেখান থেকে আবার কিভাবে নেগেটিভ এবং কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে হয়। তো চলুন দেখা যাক। বি মানে হওয়া বা থাকা, বি মানে হওয়া বা থাকা, হ্যাভ মানে আছে, থাকা, পাওয়া, ডু মানে করা, সে মানে বলা, গেট পাওয়া, মেক তৈরি করা, গো মানে যাওয়া, নো মানে জানা, টেক নেওয়া, সি দেখা, কাম আসা, ঠিক মানে ভাবা অথবা চিন্তা করা। আমি আবারও আপনাদের সুবিধার্থের জন্য বলছি, ক্লাসের শেষে পিডিএফ লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, যেটা আপনি ডাউনলোড করে অনুশীলন করতে পারবেন। এখানে 100টি ভার্ব, এই ভার্ব বলা সম্ভব না, ভিডিও অনেক বড় হয়ে যাবে, তাই আপনি দেখে নেবেন ইনশাআল্লাহ। যদি আমরা বলি ভার্বের 3টা রূপ, যেমন আমরা প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, মানে ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3। বি মানে হওয়া বা হয়, যাই বলি না কেন, প্রথম হলো এম ইজ আর থাকে, আর পাস্ট হলো ওয়াজ ওয়ার, আর পাস্ট পার্টিসিপল মানে ভার্বের 3য় রূপ হলো বিন। ভার্বের 3টে রূপ, আমরা অনেক সময় বলি ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3 অথবা প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। এম ইজ আর হলো প্রেজেন্ট, আর ভার্বের 2য় রূপ হলো ওয়াজ ওয়ার, আর পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন। হ্যাভ মানে থাকা বা পাওয়া বা আছে, যাই বলে না কেন, এর পাস্ট এবং পাস্ট পার্টিসিপল হচ্ছে হ্যাড। ডু করা, ডিড ডান, সে সেট সেট, গেট গট, গট অথবা গটেন, মেক মেড মেড, গো ওয়েন্ট গন। গো প্রথম রূপ, 2য় রূপ হলো ওয়েন্ট, আর 3য় রূপ হলো গন। নো মানে জানা, নিউ নন। টেক মানে নেওয়া, টু টেকেন। এখানেও আমি সব ভার্বের 3টে রূপ বলছি না, অনেক সময়ের ব্যাপার। পিডিএফ এর লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অবশ্যই ডাউনলোড করে অনুশীলন করবেন। আমরা যদি একটু বাক্য গঠন দেখি, পজিটিভ, পজিটিভ থেকে কি করে নেগেটিভ করতে হয়, নেগেটিভ থেকে আবার কি করে আমরা ইন্টারগেটিভ করবো, মানে পজিটিভ সেন্টেন্স থেকে আমরা কিভাবে নেগেটিভ করব, আবার পজিটিভ সেন্টেন্স থেকে আমরা কিভাবে ইন্টারগেটিভ করব। দেখা যাক। আই অ্যাম আ টিচার, আমি একজন শিক্ষক। এই সেন্টেন্সটা কিন্তু একটা পজিটিভ সেন্টেন্স, নর্মাল একটি সেন্টেন্স। এই সেন্টেন্স থেকে আমরা যখন নেগেটিভ করব তখন কিভাবে করব, এই যে অ্যাম অক্সিলারি ভার্ব, এর পরে আমরা একটা নট দিব, জাস্ট এটুকুই। আই অ্যাম নট আ টিচার। যখন আমরা ইন্টারগেটিভ করব তখন আমরা কি করব, এই অ্যামটা আমরা আগে নিয়ে আসবো। অ্যাম আই আ টিচার, তার মানে কি হলো, আই অ্যাম আ টিচার, আমি একজন শিক্ষক। তারপরে আই অ্যাম নট আ টিচার, আমি একজন শিক্ষক না। অ্যাম আই আ টিচার, আমি কি একজন শিক্ষক। পরের সেন্টেন্স যদি আমরা দেখি, শি হ্যাজ আ নিউ ব্যাগ, তার একটি নতুন ব্যাগ আছে, তার একটি নতুন ব্যাগ আছে। শি ডাজ নট হ্যাভ আ নিউ ব্যাগ। এখানে শি, আমরা জানি শির পরে সবসময় হ্যাজ আসে, তাই এখানে কেন হ্যাভ হলো, এখানে হ্যাভ হওয়ার কারণ হলো
শি ডাজ, এই যে যদি ডু থাকে, ডাজ থাকে অথবা ডিড থাকে, এরপরে যদি নট থাকে তখন সব সময় বেস ফর্ম বসে। মানে হ্যাজের বেস ফর্ম হলো হ্যাভ, তাই এখানে হ্যাভ বসছে। এখানে হ্যাজ, শি হ্যাজ আ নিউ ব্যাগ, কিন্তু তার একটি নতুন ব্যাগ আছে, কিন্তু এখানে নট থাকার কারণে হ্যাজ না হয়ে এখানে হ্যাভ হয়েছে। তার একটি নতুন ব্যাগ নেই। শি ডাজ নট হ্যাভ আ নিউ ব্যাগ, তার একটি নতুন ব্যাগ নেই। এই ডাজ নট, ডাজ এর পরে নট থাকার কারণে এখানে হ্যাজ না হয়ে হ্যাভ হয়েছে। ডাজ শি হ্যাভ আ নিউ ব্যাগ, তার কি একটি নতুন ব্যাগ আছে? দে ডু দেয়ার হোমওয়ার্ক, তারা তাদের হোমওয়ার্ক করে, এটা কিন্তু একটা পজিটিভ সেন্টেন্স। দে ডু দেয়ার হোমওয়ার্ক, তারা তাদের হোমওয়ার্ক করে। এইটা যখন আমরা নেগেটিভ করবো তখন আমরা কি করবো? দে ডু, এই ডু এর পরে আমরা একটা নট নিয়ে আসবো। দে ডু নট ডু দেয়ার হোমওয়ার্ক, তারা হোমওয়ার্ক করে না, তারা হোমওয়ার্ক করে না। তারা কি হোমওয়ার্ক করে? ডু দে ডু দেয়ার হোমওয়ার্ক, তারা কি হোমওয়ার্ক করে? তার মানে এই ডুটা তখন আমরা আগে নিয়ে আসছি। যখন অক্সিলারি ভার্ব না থাকে তখন কিন্তু ডু ডাজ ডিড এর ব্যবহার করা হয়। পাস্ট টেন্স হলো ডিড এর ব্যবহার করা হয়, প্রেজেন্ট হলো ডু ডাজ এর ব্যবহার করা হয়। তখন ইন্টারগেটিভ করার সময় জাস্ট এই অক্সিলারি ভার্ব যদি থাকে তাহলে সেটা সামনে নিয়ে আসবো, যদি না থাকে সেক্ষেত্রে ডু ডাজ ডিড যাই থাকবো না কেন সেটা আমরা সামনে নিয়ে আসবো, আর লাস্টে একটা ইন্টারগেটিভ চিহ্ন দিয়ে দেবো, আর কিছুই না। হি সেজ দ্য ট্রুথ, মানে সে সত্য কথা বলে, সে সত্য কথা বলে। এখন এখানে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নেই, তার মানে কি আমাদের ভার্ব নিয়ে আসতে হবে অক্সিলারি ভার্ব নেগেটিভ করার সময়। তাহলে আমরা ডু আনবো না ডাজ আনবো? কি আনবো, আমরা কিভাবে বুঝবো? যদি সাবজেক্ট হি, শি, ইট কোনো একটা নাম থাকে তখন আমরা ডাজ নিয়ে আসবো। তাছাড়া অন্য যে কোনো সাবজেক্ট থাকলে আমরা ডু নিয়ে আসবো। যেমন অন্য যে কোনো সাবজেক্ট বলতে আমরা কি বুঝি? যেমন আই আছে, ইউ আছে, উই আছে, দে আছে, মানে প্লুরাল সাবজেক্ট যেগুলো সেগুলো থাকলে আমরা ডু নিয়ে আসবো। আর সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয় সেক্ষেত্রে আমরা ডাজ নিয়ে আসবো। তাহলে হি ডাজ, ডাজের উপরে একটা নট, তারপরে যা আছে তাই। তাহলে হি ডাজ নট সে দ্য ট্রুথ, সে সত্য কথা বলে না। সে কি সত্য কথা বলে? সে কি সত্য কথা বলে? সেক্ষেত্রে আমরা কি করবো? জাস্ট এই সেন্টেন্সটা ডাজটা আমরা আগে নিয়ে আসবো, আর যা আছে তাই। ডাজ হি সে দ্য ট্রুথ। উই গেট গিফটস অন ইট, উই গেট গিফটস অন ইট, আমরা ঈদে উপহার পাই। এই সেন্টেন্সটা যখন আমরা নেগেটিভ করি তখন এখানেও কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নেই, তার মানে আমাদের হয়তো ডু আনতে হবে না ডাজ আনতে হবে। যেহেতু সাবজেক্ট উই, আমি বলছিলাম যে আই, উই, ইউ এবং দে যদি থাকে এবং নাম যদি একের অধিক থাকে তখন আমরা ডু নিয়ে আসবো। এই যে উই আছে তাই আমরা ডু নিয়ে আসছি, তাহলে ডু এর পরে একটা নট নিয়ে আসবো। যেহেতু আমরা নেগেটিভ করছি তাই সাবজেক্ট, তারপরে ডু, তারপরে নট, তারপরে যা আছে তাই। গেট গিফটস অন ইট। এই সেন্টেন্সটা যখন আমরা ইন্টারগেটিভ করবো তখন আমরা কি করবো? এই ডু আমরা আগে নিয়ে আসবো, মানে সাবজেক্টের আগে আমরা এই ডুটা নিয়ে আসবো, আর যা আছে তাই। ডু উই গেট গিফটস অন ইট, আমরা কি উপহার পাই? আমরা কি উপহার পাই? আই মেক টি এভরি মর্নিং, আমি প্রতিদিন সকালে চা তৈরি করি। আমি প্রতিদিন সকালে কি করি? চা তৈরি করি। একটি পজিটিভ সেন্টেন্স। এটা আমরা নেগেটিভ কিভাবে করব? এখানে যে কোনো অক্সিলারি ভার্ব থাকলে কিন্তু নেগেটিভ করতে কোনো সমস্যা হয় না। জাস্ট যেটা থাকে অক্সিলারি ভার্ব বলতে আমরা কি বুঝি? আমি, যার, ওয়াজ, ওয়ার, এগুলোই তো, তাই না? এরপরে আমরা কি করি? একটা নট বসাই, কিন্তু এখানে কিন্তু নেই। যেহেতু নেই তার মানে আমাদের ডু অথবা ডাজ নিয়ে আসতে হবে, অথবা ডিড। পাস্ট টেন্স হলে ডিড, যেহেতু এটা প্রেজেন্ট টেন্স তাই ডু অথবা ডাজ নিয়ে আসবো। তাহলে এই যে সাবজেক্ট অনুযায়ী যেহেতু আই আছে তার মানে সাবজেক্ট অনুযায়ী আমরা ডু নিয়ে আসবো। ডু এর পরে কি করবো? নট, আর যা আছে তাই। আই ডু নট মেক টি এভরি মর্নিং, আমি চা তৈরি করি না। আমি চা তৈরি করি না। আমি কি চা তৈরি করি? আমি কি চা তৈরি করি? তখন কি করবো? এই ডু, ডুটা জাস্ট আমরা সাবজেক্টের আগে নিয়ে আসবো, তারপর যা আছে তাই। ডু আই মেক টি এভরি মর্নিং, আমি কি চা তৈরি করি? তাহলে আমরা কি বুঝলাম?
পজিটিভ সেন্টেন্স থেকে যখন আমরা নেগেটিভ করব, যদি অক্সিলারি ভার্ব থাকে তারপরে একটা নট বসাই দেবো, যদি না থাকে তখন আমরা ডু অথবা ডাজ নিয়ে আসবো। ডু আমরা কখন আনবো, ডাজ আমরা কখন আনবো। ডিড যখন আনবো তখন কিন্তু আমাদের সাবজেক্ট নিয়ে কোনো সমস্যা নেই, সব সাবজেক্টের সাথে ডিড আনা যায় যদি পাস্ট টেন্সে থাকে। কিন্তু ডু আর ডাজ যখন আমরা নিয়ে আসবো তখন আমরা অবশ্যই সাবজেক্টের দিকে খেয়াল রাখবো। যেমন যখন আমরা ডাজ আনবো, যদি আমরা সুবিধার জন্য আরেকবার বলি, সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার কোনগুলা, হি, শি, ইট এবং কোনো নাম, কোনো একটা নাম যদি হয় তখন আমরা ডাজ আনবো। যদি আই, উই, ইউ, দে এই সাবজেক্টগুলো যদি থাকে, মানে একের অধিক বোঝায়, তখন আমরা ডু নিয়ে আসবো। এখানে প্রশ্ন আছে যে আই তো একজন, তাহলে আমরা কেন ডু নিয়ে আসবো? হ্যাঁ, আই এর ক্ষেত্রে ব্যতিক্রম, আই এর পরে অবশ্যই ডু আসবে। আই ডু নট মেক টি এভরি মর্নিং, আমি চা তৈরি করি না। আমি কি চা তৈরি করি? ডু আই মেক টি এভরি মর্নিং, আমি কি চা তৈরি করি? শি গোস টু স্কুল, সে স্কুলে যায়। সে গোস টু স্কুল, এখানে যদি একটু আমরা বলি এখানে গোস কেন হলো, আমরা জানি প্রেজেন্ট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তখন ভার্বের শেষে এস অথবা ইএস যুক্ত হয়। এই যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, হি, শি, ইট কোনো একটা নাম হলে আমরা বুঝবো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, সেক্ষেত্রে আমরা ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত করবো। তাই এখানে ইএস যুক্ত হয়েছে। সে স্কুলে যায়, শি গোস টু স্কুল। এখন এটাকে আমরা নেগেটিভ কিভাবে করব? এটাকে নেগেটিভ করার সময় আমরা, যেহেতু এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, মূল ভার্ব, সাবজেক্ট মূল ভার্ব আছে, আমরা জানি নেগেটিভ করার সময় অবশ্যই একটা অক্সিলারি ভার্ব থাকতে হয়, তারপরে নট বসাতে হয়। এখানে যেহেতু নেই তাহলে আমাদের কি করতে হবে? ডু অথবা ডাজ নিয়ে আসতে হবে। সে একই কথা আবারও বলছি, যেহেতু এখানে সাবজেক্ট সি, তাই আমরা এখানে ডাজ নিয়ে আসছি। মানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাজ আসে, তাই ডাজ আসে, তারপরে নট, তারপর জাজ, তাই গো টু স্কুল। মানে সে স্কুলে যায় না, সে কি স্কুলে যায়? সে কি স্কুলে যায়, কি করবে? এটা আমরা ইন্টারোগেটিভ করব। তাহলে এখন আমরা কি চেঞ্জ করবো? এই পজিটিভ সেন্টেন্স থেকে আমরা কি চেঞ্জ করব? আমরা কিন্তু কোনো কিছুই চেঞ্জ করবো না, জাস্ট আমরা যে ডাজ, যেহেতু আমাদের অক্সিলারি ভার্ব নেই তাই আমাদের কিছু একটা আনতে হবে। যেহেতু সি আছে সেন্টেন্সে তাহলে আমরা ডাজ আনতে হবে, সেই ডাজটা শুধু আগে নিয়ে আসবো, আর যা আছে তাই থাকবে। ডাজ শি গো টু স্কুল, সে কি স্কুলে যায়? আই নো দ্য অ্যান্সার, আমি উত্তরটা জানি, আমি উত্তরটা জানি। এখানে কিন্তু সাবজেক্টের পরে মূল ভার্ব আছে, তার মানে আমরা নেগেটিভ করব কিভাবে? নেগেটিভ করলে আমাদের একটা, আমরা জানি অক্সিলারি ভার্ব নেই, তাই না? তার মানে আমাদের ডু অথবা ডাজ নিয়ে আসতে হবে। তাহলে আই এর পরে আমি বলছিলাম আই এর পরে সবসময় ডু আসবে, তাহলে এই যে নেগেটিভ করছি আমরা, আই ডু, তারপরে নট, নো দ্য অ্যান্সার, আমি উত্তরটা জানি না। আমি কি উত্তরটা জানি? তাহলে কি করব আমরা? যেহেতু আই এর পরে ডু আসে তাহলে এই ডুটা আমরা আগে নিয়ে আসবো, তারপর যা আছে তাই, এই যে প্রথমে যা আছে ঠিক তাই থাকবে, আগে ডু আসবে। ডু আই নো দ্য অ্যান্সার, আমি কি উত্তরটা জানি? অবশ্যই লাস্টে একটা ইন্টারোগেটিভ চিহ্ন দিতে হবে, তাছাড়া কিন্তু ভুল। হি টেক্স দ্য বুক, সে বইটি নেয়, সে বইটি নেয়। আপনারাই বলেন এখানে কি কোনো অক্সিলারি ভার্ব আছে? নেই। তাহলে আমরা নেগেটিভ কিভাবে করব? নেগেটিভ করতে গেলে তো অক্সিলারি ভার্বের পরে নট দিতে হয়, নেই। তাহলে আমরা কি করব? ডু আনবো অথবা ডাজ আনবো। এখানে আমরা কি আনবো আপনি বলেন আগে, তারপর আমি বলবো। আপনার হয়তো বলা হয়ে গেছে, এখন আমি বলি। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় সেক্ষেত্রে ডাজ আসে, তাই তো? যেহেতু এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, হি আছে। আমি আবার একটু বলি, হি, শি, ইট কোনো একটা নাম থাকলে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, তার মানে ডাজ আসবে। তার মানে এখানেও ডাজ আসবে, তাই না? হি ডাজ নট, মানে ডাজের পরে অবশ্যই নট, যেহেতু নেগেটিভ করব। হি ডাজ নট টেক দ্য বুক, সে বইটি নেয় না। সে কি বইটি নেয়? সে কি বইটি নেয়? তাহলে হি টেক্স দ্য বুক, তাহলে এখানে আমরা কি করবো? যে ডাজ, ডাজটা আমরা আগে নিয়ে আসবো, যেহেতু হি আছে এরপর অবশ্যই ডাজ আসবে, ডাজটা আমরা আগে নিয়ে আসবো,
তারপরে যা আছে তাই। হ্যাঁ, তবে কথা আছে এখানে কিন্তু, যখন আমরা ডাজ দিব তখন কিন্তু ভার্বের সাথে আর এস যোগ হবে না। এই যে এখানে টেক্স রয়েছে, এখানে কিন্তু টেক, নটের পরেও ভার্বের বেস ফর্ম বসে সবসময়, টেক বসছে। ঠিক এখানেও ডাজ হি, তারপরে কিন্তু টেক বসবে, টেক্স হবে না। তার মানে এসটা হলো ডাজে চলে গেছে, এখানে এসটা এই ডাজে চলে গেছে, এখানেও তাই। এই যে ডাজ নট টেক, এখানে কিন্তু আর এস যুক্ত হবে না। যখন আমি, তার মানে আমি আবার একটু বলছি, যখন আমরা ডাজ যোগ করব তখন কিন্তু আমরা ভার্বের সাথে আর এস যোগ করব না, ওই এস এর কারণেই কিন্তু ডাজ হয়েছে। উই সি দ্য স্টার্স, আমরা তারা দেখি, মানে আকাশের তারা, তাই তো, আমরা তারা দেখি। এই সেন্টেন্সটা এখন আমরা কিভাবে নেগেটিভ করব? এই যে এখানেও কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নাই, সাবজেক্ট মূল ভার্ব অবজেক্ট। তাহলে আমরা কি নিয়ে আসবো? ডু আনবো না ডাজ আনবো? আমরা একটু চিন্তা করে দেখি। উই, উই কি থার্ড পারসন সিঙ্গুলার? না, উই হলো প্লুরাল সাবজেক্ট, তাহলে এখানে কি আসবে? ডু আসবে। তাহলে উই এর পরে আমরা ডু দেব, ডু এর পরে একটা নট দেব। উই ডু নট সি দ্য স্টার্স, আমরা তারা দেখি না। আমরা কি তারা দেখি? আমরা কি তারা দেখি? এখন কি হবে? এই ডুটা একটু আগে চলে আসবে, এই ডু আগে চলে আসবে, তারপরে যা আছে তাই থাকবে, লাস্টে একটা ইন্টারোগেটিভ চিহ্ন হবে, আর কিছুই না। তার মানে পজিটিভ সেন্টেন্স থেকে আমরা নেগেটিভ করার সময় কি করব? অক্সিলারি ভার্ব থাকলে তারপর একটা নট দিয়ে দেবো, যদি না থাকে আমরা ডু অথবা ডাজ আনবো সাবজেক্ট অনুযায়ী। আর ইন্টারোগেটিভ করার সময় আমরা কি করব? ওই ডু ডাজ অথবা অক্সিলারি ভার্ব থাকলে ওটা আমরা আগে নিয়ে আসবো, আর লাস্টে একটা জিজ্ঞাসা চিহ্ন দেবো। হি কামস হোম আর্লি, সে বাসায় দ্রুত আসে, সে বাসায় দ্রুত আসে। হি হলো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, তাই ভার্বের সাথে এস যুক্ত হয়েছে। আমরা জানি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার থাকলে ভার্বের সাথে এস অথবা ইয়ে যুক্ত হয়। যেহেতু এস যুক্ত হয়েছে, আমরা যদি মনে রাখার জন্য, অনেক সময় মনে থাকে না যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার ডাজ হয়, সেক্ষেত্রে আমরা এটাও করতে পারি। যখন দেখবো আমরা ভার্বের সাথে এস যুক্ত হয়েছে তখন আমরা বুঝবো যেখানে ডাজ আসবে, তাহলে আমরা ডাজ নিলাম। আর ডাজ নিলে তখন কি করতে হবে? ভার্বের এস কিন্তু তুলে দিতে হবে। যেমন হি ডাজ নট, নটের পরে আমরা কাম, নটের পরে কিন্তু ডাজ থাকলে, ডাজ নটের পরে কিন্তু কখনোই ভার্বের সাথে এস ইএস হবে না, বা ভার্বের দ্বিতীয় রূপ হবে না। সবসময়ের জন্য নটের পরে ডাজ নট বা ডু নট বা ডিড নট, এর পরে কিন্তু ভার্বের বেস ফর্ম বসে। তাহলে হি ডাজ নট কাম হোম আর্লি। তাহলে এটাকে আমরা ইন্টারোগেটিভ কিভাবে করবো? জাস্ট ডাজটা আমরা আগে নিয়ে আসবো, ডাজ হি কাম হোম আর্লি, লাস্টে অবশ্যই একটা জিজ্ঞাসা চিহ্ন থাকবে। সে কি বাসায় দ্রুত আসে? সে কি বাসায় দ্রুত আসে? আই থিঙ্ক অ্যাবাউট মাই ফিউচার, আমি আমার ভবিষ্যৎ নিয়ে ভাবি। আই থিঙ্ক মানে চিন্তা করা, থিঙ্ক মানে চিন্তা করা, আমরা জানি। আই হলো সাবজেক্ট আর থিঙ্ক হলো আমাদের ভার্ব। থিঙ্ক মানে চিন্তা করা। আই থিঙ্ক অ্যাবাউট মাই ফিউচার, আমি আমার ভবিষ্যৎ নিয়ে ভাবি। আমি বলছিলাম সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার থাকলে কিন্তু ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হয় প্রেজেন্ট টেন্সে। তাহলে এটা কিন্তু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার না, তাই কিন্তু ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হয়নি। তার মানে এখানে আমাদের কি নিয়ে আসতে হবে? নেগেটিভ করার সময় ডু নিয়ে আসতে হবে। তাহলে আই ডু নট থিঙ্ক অ্যাবাউট মাই ফিউচার, আমি ভাবি না, মানে আমি কি ভবিষ্যৎ নিয়ে আমি ভাবি না। আমি কি আমার ভবিষ্যৎ নিয়ে ভাবি? আমি কি আমার ভবিষ্যৎ নিয়ে ভাবি? ডু আই থিঙ্ক অ্যাবাউট মাই ফিউচার, আমি কি আমার ভবিষ্যৎ নিয়ে ভাবি? ইন্টারোগেটিভ, তখন আমরা কি করছি? ডুটা আগে নিয়ে আসছি। যেহেতু আই এর পরে ডু বসে, আই, উই, ইউ, দে এর পরে সবসময় ডু বসে, আর হি, শি, ইট কোনো একটা নাম থাকলে ডাজ বসে। যেহেতু আমরা ইন্টারোগেটিভ পড়ছি তাই আমরা ডুটা আগে নিয়ে আসছি, লাস্টে অবশ্যই একটা ইন্টারোগেটিভ চিহ্ন দিতে হবে। শি লুকস হ্যাপি টুডে, তাকে আজ খুশি দেখাচ্ছে, তাকে আজ খুশি দেখাচ্ছে। দেখেন একটু খেয়াল করেন, এই যে দেখেন এখানে এস আছে ভার্বের সাথে। আমি বলছিলাম সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে তখন কি হবে? ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হয়। এই যে এস যুক্ত হয়েছে, এটা যে এখন এস যুক্ত হয়েছে, এখন আমরা নেগেটিভ করব, কিন্তু কিভাবে করব? ডু নেব না ডাজ নেব? আমরা অবশ্যই ডাজ নেব, কারণ আমরা বুঝতে পারছি যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার আছে। আর যদি এটা আমাদের মনে নাও থাকে, যখন আমরা ভার্বের সাথে এস দেখবো তখন আমরা
ডাজ নেব। আচ্ছা আমরা ডাজ দিলাম, শি ডাজ, তারপরে আমরা কি যেহেতু নেগেটিভ পড়ছে তার মানে নট নিব, নট। তারপরে কিন্তু অবশ্যই ভার্বের বেস ফর্ম বসবে, কারণ এই এস এর কারণেই কিন্তু আমরা ডাজ নিছি, যেহেতু আমরা ডাজ দিছি তাই এই এসটা এখান থেকে উঠে যাবে। তাই শি ডাজ নট লুক হ্যাপি টুডে। ঠিক তেমনি এখানেও আমরা যখন ইন্টারোগেটিভ করব তখন ডাজ আগে নেব, আর ডাজ নেওয়ার কারণে এই ভার্বের সাথে কিন্তু আর এস থাকবে না। ডাজ শি লুক হ্যাপি টুডে, তার মানে তাকে কি আজ খুশি দেখাচ্ছে? দে ওয়ান্ট সাম ওয়াটার, তারা কিছু পানি চায়। সাবজেক্ট ভার্ব, ওয়ান্ট মানে চাওয়া, তাহলে সাবজেক্ট ভার্ব যেহেতু আমরা নেগেটিভ করব তার মানে আমরা কি করব, নট আনতে হবে। আর নট হলে অবশ্যই আগে একটা অক্সিলারি ভার্ব লাগে, তারপরে নট। যেহেতু এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, সাবজেক্ট মোর ভার্ব আছে, এখন আমরা কি করব, ডু আনবো অথবা ডাজ আনবো। তাহলে এখানে কি আছে, সাবজেক্ট দেয়া আছে, তার মানে আমরা ডু নিয়ে আসবো। তাহলে দা ডু নট ওয়ান্ট এনি ওয়াটার, দে ডু নট ওয়ান্ট এনি ওয়াটার, তারা কোনো পানি চায় না, মানে তারা পানি চায় না। এখন এটা আমরা ইন্টারোগেটিভ করব, তাহলে কি করব, ডু আগে নিয়ে আসবো। ডু দে ওয়ান্ট সাম ওয়াটার, তারা কি কিছু পানি চায়, তারা কি কিছু পানি চায়। আই গিভ হিম আ গিফট, আমি তাকে একটি উপহার দিই, আমি তাকে একটি উপহার দিই। এখন এটা আমরা নেগেটিভ করব, আই হলো সাবজেক্ট, তারপরে গিভ হলো ভার্ব। তাহলে আমরা কি করব, এরপর একটা নট নিয়ে আসতে হবে অক্সিলারি ভার্বের, যেহেতু অক্সিলারি ভার্ব নেই তাই আমরা ডু অথবা ডাজ নিয়ে আসবো। আই এর পর আমরা জানি ডু নিয়ে আসবো, তাই আই ডু নট গিভ হিম আ গিফট, আমি তাকে উপহার কি করি না, দিই না, তাই তো। আমি কি তাকে উপহার দিই, তাহলে ডু আগে আসবে, তারপর যা আছে তাই, এই যে যা আছে তাই থাকবে, জাস্ট একটা ডু আগে চলে আসবে। যদি এর ভিতরে একটা অক্সিলারি ভার্ব থাকতো তাহলে কিন্তু তাই আগে চলে আসতো, যেহেতু নেই তাই আমরা ডু নিয়ে আসছি। সাবজেক্ট অনুযায়ী ডু আই গিভ হিম আ গিফট, আমি কি তাকে উপহার দেই। উই ইউজ আ কম্পিউটার, আমরা একটি কম্পিউটার ব্যবহার করি, আমরা একটি কি করি, কম্পিউটার ব্যবহার করি। উই ইউজ আ কম্পিউটার, আমরা একটা কম্পিউটার ব্যবহার করি। তাহলে আমরা একটি কম্পিউটার ব্যবহার করি না, এটা কিভাবে দিব আমরা, যেহেতু উই আছে সাবজেক্ট আর এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, তাহলে আমরা ডু নিয়ে আসবো। ডু এর পরে একটা নট আর যা আছে তাই, উই ডু নট ইউজ আ কম্পিউটার, আমরা কি কম্পিউটার ব্যবহার করি, তাহলে কি করবো, এই ডুটা আমরা আগে নিয়ে আসবো আর যা আছে তাই লাস্টে একটা জিজ্ঞাসা চিহ্ন দেবো। ডু ইউজ আ কম্পিউটার, আমরা কি ব্যবহার করি বা আমরা কি কম্পিউটার ব্যবহার করি। শি ফাইন্ডস হার কিজ, মানে সে তার চাবি খুঁজে পায়, সে তার চাবি খুঁজে পায়। ফাইন্ডস মানে, ফাইন্ডস হলো ভার্ব, মানে সি সাবজেক্ট তারপর একটা ভার্ব, ভার্বের সাথে দিয়ে আছে, তাহলে এখানে কি হবে, ডাজ আসবে, নেগেটিভ করার সময় ডাজ আসবে। শি ডাজ নট ফাইন্ড, এখানে আর এর যুক্ত হবে না, যেহেতু ডাজ হয়েছে তাই ভার্বের সাথে আর এর যুক্ত হবে না। শি ডাজ নট ফাইন্ড হার কিজ, সে খুঁজে পায় না, সে কি খুঁজে পায়, ডাজ শি, ডাজটা আগে চলে আসছে। শি ফাইন্ড হার কিজ, সে কি খুঁজে পায়। হি টেলস মি আ স্টোরি, সে আমাকে একটি গল্প বলে, সে আমাকে একটি গল্প বলে। সাবজেক্ট হি, তারপর টেলস হলো ভার্ব, তার মানে এস আছে, আর সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার আমরা নেগেটিভ করার সময় ডাজ নিয়ে আসবো। হি ডাজ নট টেলস, এই এস এর কারণেই কিন্তু এখানে ডাজ আসছে, তাই এখানে ভার্বের সাথে আর এস যুক্ত হবে না। হি ডাজ নট টেল মি আ স্টোরি, মানে সে গল্প বলে না। সে কি আমাকে গল্প বলে, সে কি আমাকে গল্প বলে, তাহলে এই যে ডাজ আসবে। আমরা যদি নেগেটিভ নাও থাকতো, আমরা পজিটিভ থেকে যদি আমরা সরাসরি নেগেটিভ করতাম, এই যে
যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, এখন ইন্টারোগেটিভ করতে গেলে অবশ্যই আমাদের আগে একটা অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে। যেহেতু এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, তাই আমরা ডু অথবা ডাজ নিয়ে আসবো। যেহেতু এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, তাই ডাজ চলে আসবে আগে, তারপর যা আছে তাই থাকবে, লাস্টে একটা ইন্টারোগেটিভ চিহ্ন হবে। সে কি আমাকে গল্প বলে? ডাজ হি টেল মি আ স্টোরি? সে কি আমাকে গল্প বলে? আই আস্ক আ কোশ্চেন, আমি একটি প্রশ্ন করি। তাহলে এই যে আই এর পরে কি হবে? ডু হবে। নট মানে নেগেটিভ করার সময় আই ডু নট আস্ক আ কোশ্চেন। যেহেতু এটা একটা অনেক বড় ক্লাস, 100টি ভার্ব, তার আবার 3টি রূপ, ওই ভার্বগুলো দিয়ে সেন্টেন্স তৈরি, ওই সেন্টেন্সিং ইন্টারগেটিভ নেগেটিভ, ক্লাসটা অনেক বড় হবে। আমি চাই না আপনাদের সময় নষ্ট করতে। আপনাদের সুবিধার জন্য পিডিএফ লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া হয়েছে, অবশ্যই ডাউনলোড করে চর্চা করবেন। আরেকটু দেখি আমরা, যেমন এই দে ওয়ার্ক হার্ড, তারা কঠোর পরিশ্রম করে। তার মানে এই যে দে আছে, তার কারণ আমরা কি নেবো এখন? ডু নিব নেগেটিভ করার সময়। যেহেতু দে, তার মানে আই, উই, দে, ইউ এগুলো থাকলে আমরা ডু নিব। আর তাছাড়া হি, সি, ইট কোন একটা নাম থাকলে আমরা ডাজ নিয়ে আসবো। তার মানে কি, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে আমরা ডাজ আনবো, আর তাছাড়া আমরা ডু নিয়ে আসবো। নেগেটিভ করার সময় তারপর একটা নট দেবো, যা থাকবে তাই। আর ইন্টারগেটিভ করার সময় ঠিক ওই ডু অথবা ডাজ যাই আসুক না কেন সাবজেক্ট অনুযায়ী, ওইটা আমরা প্রথমে নিয়ে আসবো, লাস্টে আমরা ইন্টারগেটিভ একটা চিহ্ন দেবো। আপনারা এগুলো দেখে নেবেন। আরেকটু যদি দেখি আমরা, দে কল মি এভরিডে, তারা আমাকে প্রতিদিন ফোন করে। এখানেও কিন্তু তাই, এই যে দিয়ে আছে তাই এখানে কি হয়েছে? ডু আসছে, ডু নট কল মি এভরিডে। আর ইন্টারগেটিভ করবো আমরা, ডুটা আগে নিয়ে আসবো, ডু দে কল মি এভরিডে। শি লিডস দ্য টিম, সে দলকে নেতৃত্ব দেয়। এই যে শি, তেমন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই কি হবে? ডাজ আসবে। শি ডাজ নট লিড দ্য টিম। এই যে এস আছে না, এই এস কিন্তু উঠে গেছে ডাজ হওয়ার কারণে, এখানে নটের পরে এস উঠে গেছে। আর আমরা জানি এমনিতেও ডু নট, ডাজ নট, ডিড নট এর পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে। আর ইন্টারগেটিভ করার সময় আমরা কি করছি? ডাজটা আগে নিয়ে আসছি। অবশ্যই যেহেতু প্রথম অক্ষর, কিন্তু বড় হাতের অক্ষর হবে, আর লাস্টে ইন্টারগেটিভ চিহ্ন হবে। আশা করছি আজকের ক্লাস আপনার জন্য উপকারী হয়েছে। আমরা শিখছি 100টি ভার্ব, সেগুলো 3টি রূপ, এবং কিভাবে সেগুলো দিয়ে বাক্য তৈরি করতে হয়। আমরা দেখছি কিভাবে পজিটিভ সেন্টেন্সকে নেগেটিভ ও ইন্টারগেটিভে রূপান্তর করা যায়। এই বিষয়গুলো নিয়মিত অনুসরণ করলে আপনার ইংরেজি কথা বলার ভয় একদম দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনাদের সুবিধার জন্য পিডিএফ লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া হয়েছে, অবশ্যই ডাউনলোড করে চর্চা করবেন। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।